আমাকে একটা রোস্ট দাও। রোস্ট রোস্ট খাবা তুমি তাই না? কি করে তোর বাইরে মারে ফেলবো মারেন ভাবি। কতদিন ধরে ভাবতেছি বিরিয়ানি খাবো, ভালোই হয়েছে আজকে ওরা আনতে বলছিলাম আর আমরা বিরিয়ানি এনেছি। এখন আমি অনেক মজা করে বিরিয়ানি খাবো। আরে ভাবি তুমি আমার রেখে বিরিয়ানি খাইতেছো তাই না? এটা কিন্তু ঠিক না। আরে ভীম আমি তো তোমার কথা ভুলে গেছিলাম, তুমি তো জানো আমি বিরিয়ানি পছন্দ করি। বসো, আমরা দুই ননদ ভাবি মিলা আজকে বিরিয়ানি খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চাচি কই? আম্মা আব্বা তো তার মেয়ের বাড়িতে গেছে, আজকে এসে পড়বে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি বিরিয়ানি? এটা মুরগির বিরিয়ানি, আসো আমরা খাই। আচ্ছা বিরিয়ানির ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। আমার তো দেখাই দিবা জল এসে পড়ে। আমাকে একটা রোস্ট দাও। রোস্ট রোস্ট খাবা তুমি তাই না? আসো 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 আসো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। রোস্ট খাবে না? আসো আসো, তুমি রোস্ট খাবে? আহারে তুমি আমার একটু রোস্টটা খাইতেও দিলা না। আমি মুখে দিতে নিছিলাম তখনই তুমি এসে আমার কাছে রোস্ট চাইছো। আমি কি তোমার না দিয়ে পারি বলো? দাঁড়াও ভালোভাবে মাখে তোমার খাওয়াই দিতে। এই ভাবি সত্যি কি খাওয়া দিবা নাকি? আরে হ্যাঁ খাওয়া দিবই তো, বেশি করে খাওয়া দিব, বেশি করে খাও। খাও কইতাছি খা খা, বেশি করে খা খা খা। এই যা এখান থেকে যা। আবার কান্না করে, কান্না করতেছে। জানো ভাবি পিত্তি বলা মানে কান্না শুনলে আমার এত ভালো লাগে। তুমি তো একটা কথা জানোই না, ছোটবেলা থেকেই না বাচ্চাদের সহ্য করতে পারি না। আমার না বাচ্চাদের খুব খারাপ লাগে। আমার মন চায় সব বাচ্চাদের গলা টিপা যদি আমি মাইরা ফেলতে পারতাম তাহলে আমার খুব শান্তি লাগতো। আমি আবার বাচ্চা মানুষের কান্না খুব পছন্দ করি। এই রোস্ট খাবি? আয় 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 তোরে রোস্ট খাওয়াবো। এই ভাবি ওরা এখনো রোস্ট খাওয়ার শখ যায় নাই, ওরা আরো খাওয়াই দাও। এই স্নেহা কি ব্যাপার? কি যে জায়গায়? আরে আর বলো না, একটা এতিম বাচ্চা নাকি মারা আছে সঠিক জানি না, আমার কাছে এসে রোস্ট খাইতে চাইছে। ও রোস্ট খাইতে চাইতেছে পিচ্চি পোলাপান, দেও তা দিতে হয়। যাও বাবু তুমি খাও। আরে আমি তো দিতেই চাইছি কিন্তু ওই তো এখন আবার খাইতে চাইতেছে না। দেখো কেমনে কান্না করতেছে। ওই আমার একটা ফাইল রেখে গেছি, ওই ফাইলটা বের করে দে তো। ও আচ্ছা দাঁড়াও আমি আনতেছি। যাও বাবু তুমি খাও খাও। হায় আল্লাহ, এই পিচ্চি কাজটা করলো কি? ভাবি যে ধরনের মানুষ তার বিরিয়ানির মধ্যে হাত দিছে। ভাবি জানলে তো। ভাবি 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 আমার তো মনে আসছিল না, আমি মনে করছি যে বাসায় রাখছি, আমি তো অফিসে রেখে আসছি। আচ্ছা দেখ ওরা খাইতে তো। হ্যাঁ আরে ভাবি ওর ময়লা হাতে তোমার বিরিয়ানির মধ্যে হাত দিছে। কি করছস কি? আল্লাহ ওরা তোমার রোস্ট, তোমার রোস্ট খাইতেছে, করতে কিচ্ছু করে না। আমি তো দেখিনি, পরে দেখছি ওরা খাইছে। এই কি নিয়া এই বন্ধ সেরি চাদর কে লিখে তুই এত তোর এই ময়লা হাত দিয়ে তুই আমার রোস্ট ধরছস। আমার স্বামী কত কষ্ট করে আমার জন্য রোস্ট খাইনা দিছে, আমি বিরিয়ানি খাবো দেখো। দেখছো কিসে? আরে দেখো দেখো এই বন্ধর মাইয়াটা আমার রোস্ট খাইতাছে। ই ওরে তোমার খাওস আর গাল ধরে গেছে। রাখ আমার রোস্ট, রাখ কইতেছি খাবো। হ্যাঁ সব দিকে বাসি না। দেখছস কি বান্দর মাইয়া আমার রোস্ট এখনো সব কি লোভে হাই রে সাদর রে। আজকে তোরে দেখ আমি কি করি, লাঠি করে লাঠি তোর বাইরে মারে ফেলবো। মারেন ভাবি কত শীত হয় নাই। দেখছস দেখছস কি মনে তোর বিয়ান দিতে তাই মন বেশি তো গলা ফেলে। এরে শোন তুই যদি আরেকটা বার আসো তোর খবর আছে। যা এখান থেকে যা, সব কিছু সব এখান থেকে বেরো যা। তোর সাইড কি শরম ছাড়া রে, তাও কি যাবার চাই। এই সাদর প্লাইটা কার মাইয়া রে দেখানি মন পড়ে। কি লোভি লোভি রোস্টটা বাতিল করে ফেলছে। রোস্ট খাওয়ানো হইছে। তো আমার ময়লা হাত দিয়েছি তোরা বান্দর মেয়ের শিক্ষা আমি দিতাছি। আজকে যদি আমি ওর শিক্ষা না দিছি না, আমার নাম স্নেহা না, এই যে আমি বাসা থেকে বাইরে গেলাম আমি আজকে ওর ধইরা উচিত শিক্ষা দিয়েছি। আরে ভাবি আরে দাঁড়াও
মা আমি দুধ খাবো। রোস্ট খাইবা? তুমি রোস্ট কই দেখছো? আমি এটা আপু কাছে দেখছি। আপুর কাছে। মারে, আমরা গরিব মানুষ, তুই তো জানো মানুষের বাসায় কাজ করে কোনো রকম সংসারটা চালাই। আমি তার রোজ কোথেকে খাওয়াবো মা? সে আমাকে দুধ দেয় নাই, আমাকে মারছে। হ্যাঁ? ওরে মাছের রোস্টের জন্য গরিব মানুষ, তোরে আমি এটা রোস্টও খাওয়াইতে পারি না। আজকে রোস্টের জন্য তোর মার খাইতে হইলো। আমার মন খারাপ করিস না মা, এই মাসের বেতনটা পাইলে তাহলে আমি রোস্ট কিনে খাবো। হ্যাঁ মা? মারে, তুমি আর কারো কাছে রোস্ট চাইতে যাও না। ঠিক আছে, তুমি এখানে বসো, এখানে বসে থাকো, মা কাম করি। হ্যাঁ, কোথাও যাও না। চাচা, বলছিলাম কি, আমার এই মাসের বেতনটা যদি আগে দিয়ে দিতেন উপকার হতো। তুমি বলো কি কে? মাসে তো শেষ হয়, তুমি বেতন চাইতে চাও? আসলে চাচা হয়েছে কি, আমার মাইয়াটা না অনেক দিন ধরে রোস্ট খাইতে চায়। আজকে একজনের কাছে রোস্ট চাইতে যা মাই খেয়ে আইছে, তাই করে রোস্ট খাওয়াইতাম যদি বেতনটা দিতেন। আচ্ছা ঠিক আছে, কালকে জন্য কালকে রোস্টারে তোমার মেয়েরে খাওয়াবে। মা খুব সুন্দর, মানে কি কইছে বেতন কালকে দিব। আমি কালকে তোর শহর থেকে রোস্ট এনে খাওয়াবো। এর মন খারাপ করে থাকিস না মা, তুই কালকে রোস্ট খাইতে পারিস। আমার শোনো মা। ভাবি, তুমি কি চিন্তা করতেছো? আর তুমি, আমি তো তোর বলছিলাম যে ওই পিচিরা কই যায়, কি করে, কই থাকে, এগুলো খোঁজ খবর নিতে, বুঝলি? আরে হ, ওইসবকে আমি বলতে পারি নাকি? তুমি কইছো আর খোঁজ খবর নিম না? আমি জানি ও কোনে থাকে, ও কখন কি করে। আইনি আচ্ছা, তুই এই 7 দিনের পোষা বিরিয়ানি আমার কিনে আনতে বলি। কি, তুমি বিরিয়ানি আনছো? আরে আমি তো তোমার রোস্ট আনতে বলছি। ও, আর রোস্ট আছে ভিতরে, রোস্টই আনছি। দেখি। আরে দেখ দেখ, ভিতরে পোকা রে, পোকা বেড়ে গেছে। এই খুব ভালো করছো এটা আনছো, এটা খাওয়া আমি ওর পেট খারাপ করে দিই, তারপরে বুঝবো বিরিয়ানি খাইলে কেমন লাগে। স্বাদের পচা বিরিয়ানি। ওই, পরে কি 7 দিনের পোষা বিরিয়ানি তাহলে ঠিক হবো? এই ঠিক হবে না কিছু, কি আর হবো, পেট খারাপ হবো, তারপরে বুঝবো কেমন লাগে। হ্যাঁ, মানুষের জিনিস চাওয়া না, তখন বুঝবো। আরে দেখ, আমার কেমন করে আমাকে একটা রোস্ট দে। বাসন মানে তো কোনো খিলাই নাই। ঠিক কইছো, আজকে তোর জন্য আমি ওর জন্য স্পেশাল রোস্ট আনছি। ভাবি, এখন এখানেই বসো, আমি ওই পিচিটা নিয়ে আসতেছি। ঠিক আছে, যা যা যা, ওরে জেনেই তবে ধরে নিয়ে আয়। এইবার দেখো খেলা হবো সেরকম লেভেলের। কিন্তু ভাইয়া, এই কথা যদি কেউ না জানে, তাহলে কিন্তু আবার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর সমস্যা নাই, কেউ জানবে না। এই যে ভাবি, নিয়ে এসে পড়ছি। সোনামণি, আইছো তুমি? আরে, আমার সোনা বোনটা। না খাই রুচি। তুমি না সেদিন আমার কাছে রোস্ট খাইতে চাইলা, তুমি রোস্ট খাবে? দেখো তোমার জন্য রোস্ট নিয়ে আসছি, নাও এই রোস্ট নিয়ে তুমি অন্য কোথাও যায় খাওয়া। যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও, তুমি তৃপ্তি সহকারে খাইও। তুই কিন্তু আমার পাড়ার ননদ, তুই আবার কারো কাছে যে এসব কথা কিন্তু বলিস না। আরে না ভাবি, আমি আমি দেখাই যে ও খায় নাকি না খায়। ঠিক আছে, এই রোস্ট খাইয়া ওর পেটে হবো সমস্যা। শুধু টয়লেটে যাবো আর আসবো, যাবো আর আসবো। খাও খাও। ভাইয়া চলো ঘরে বসি গা। আমি মজা করে দুধ খাবো। যাই
তার মানে এই পিচ্চি মেয়েটা ওই 7 দিনের পচা রোস্ট বিরিয়ানি খাইতেছে। যাই ভাবিরে যাই তো কোন লাগবো, আমি তাড়াতাড়ি ভাবিরে যাই খবরটা দেই। ভাবি সুখবর কি? আরে ওই পিচ্চি মেয়েটা তো ওই রোস্ট খাইতাছে। হ্যাঁ কষ্টি? আরে হ দেখলাম খুব তৃপ্তি সহকারে খাইতাছে। ওর নিশ্চিত পেট খারাপ কম দিনে হয়ে যাবো। ঠিক কইছো, পেট খারাপ হইলে যখন টয়লেটে যাবো আর আবো তখন একাই বিরিয়ানি খাওয়ার সাথে কইবা যাবো, তখন খাইতে গেলে বিছনায় বইরা থাকবো। ভাবি আপনার মাথায় যে এত বুদ্ধি, এই আপনি আমার কিছু বুদ্ধি দিয়েন তো। আচ্ছা ঠিক আছে, তোর যা বুদ্ধি লাগে তাই দিমুনি। আর তুই যদি কাউরে পছন্দ করিস না তাও আমার জানাই সবার আগে। যা সাহায্য করা লাগে সব তোরই ভাবি করবো। হইছে হইছে, তুমি থাকতে আমার কোনো চিন্তাই নাই। আচ্ছা ঠিক আছে, মামা কই গো? ও তুই ভাইয়ার কথা কইতেছস? ভাইয়া যে কই? আচ্ছা ঠিক আছে, চলো দিদি ওই পাশে। খবরটা তো দেওয়ার লাগবে। তুই এই জায়গায় কি দেখতেছ? কি মজা নেই গন্ধ, এই খাবার থেকে তো গন্ধ উঠতেছে। এটা কে দিছে? হ্যাঁ এই পোষা খাবারটা দিছে কেনা নাকি কইরা আসলো? চাপু দিয়েছে। আপু দিছে এরকম একটা পোষা খাবার তোরে দিল? গরিব বইলা মানুষে কত রকম অবহেলা করে। মা তোর এটা খাইতে পারা, চল আমি তো তোরে খুঁজতেছি, তোর আমি রোজ কিনে দেবো বাবা। চল চল চল। কিভাবে এসব সম্ভব? সম্ভব না। এই ধ্যান, কি রে, কি হইছে? আরে আমাদের যে দিন আগে আছে না, হ্যাঁ ওই ভাই তো কদিন আগে মারা গেছে। তার একটা ছোট মেয়ে আছে না, হ্যাঁ সে আজকে মারা গেছে। মানে এই কি কর, এ তো রেট না পিচ্ছি, কি হয়েছিল? পিচিটা রোস্ট খেয়ে মারা গেছে। কি বলো, রোস্ট খেয়ে মারা গেছে? মানে বুঝতে পারছি, নিশ্চিত ওই হোটেলওয়ালার মধ্যে কোনো গন্ডগোল আছে। যে হোটেল বা রেস্টুরেন্ট থেকে আনছে তাকে ধরতে হইব, ওই খাবারের মধ্যে ভেজাল আছে। আরে ধ্যান, খাবারের মধ্যে ভেজাল আছে আমরাও জানি, কিন্তু কে এনে খিলাইছে তা তো শুনলে না। কে নাকি খাওয়াবো আবার? আরে তোর বউ এনে খিলাইছে। কি? আরে হ্যাঁ, এই বুঝলাম না কাহিনী, কই তুই কই তোর যোগ করে দিলি? দীপ্তি মারা গেছে রোস্ট খেয়া, আবার সেই রোস্টটা এনে দিতে আমার বউ? মানে আরে আজকে 3 দিন আগে তোর বউর কাছে দীপ্তি রোস্ট চাইছিল, পরে তোর বউ ওই 7 দিন আগের পচা রোস্ট ওই দীপ্তির খিলাইছে। এই আমার মনে হচ্ছে তোদের কোনো জায়গায় ভুল হইতেছে। আমাকে বাড়িতে দীপ্তি কদিন আগে গেছিল, এটা ঠিক আছে। আমার বউয়ের কাছে রোস্ট চাইছিল, হ্যাঁ দিছে, কিন্তু ও কিসের জন্য বাসি বসা রোস্ট খাওয়াবো দীপ্তির? আরে আমাদের কথা তো সেইটাই, তোর বউ কিসের জন্য ওই পিচি মেয়েটারে পচা রোস্ট খিলাবে? আমরা এটাও শুনছি যে তোর বউ কোনো বাচ্চা পোলা দেখতে পারে না। সেদিন আমার বোন তোর বউর কাছে গেছে, ওই আমার বলছে। আর এই বাসি বসা রোস্টটা তোর বইও রেখা হয়েছে, দীপ্তির ইচ্ছাকৃত ভাবে খাওয়াইছে। এই আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকলে কাজ হবো না, চল ওই লাস্টে দাফন করতে হবে। হ্যাঁ চল। বুঝতে পারছি এই কারণে ও এরকম করছে। একটু মাসুম বাচ্চারে কি নিষ্ঠুর ভাবে, না না এটা আমার দেখতে গেছে, আর ওই জন্যই ও বাচ্চা নিতে চায় না। বিষয়টা আমার দেখতে একটা মেয়ে, হ্যাঁ তুই তো একটা মেয়ে, একটা পিচ্চি মাসুম বাচ্চা যারা দেখলে সবাই আদর করে, হ্যাঁ একটা কত সুন্দর মায়াবী চেহারা, তুই কেমন এই কাজটা করলি? হ্যাঁ তুই আর খাবার দিবি না দিবি না, তুই আরে 7 দিনের বাসে পচা রসটা খাইতে দিছস, সেটা খায় ফুট প্রয়োজনে ও মারা গেছে। সি সি সি, আজকে যদি এই কাজটা তোর বোনের সাথে করতো বা তোর যদি মেয়ে থাকতো তার সাথে করতো। ভাবি ভাবি আর তুমি কি একটা খবর? এই তুই বাড়িতে গেল, হ্যাঁ না এখান থেকে তুই এর সাথে আসস, তখন সব পেলে না পুলিশের দেওয়ার ব্যবস্থা করবো। না না আমি আপনার সাথে থাকবো না। শোন, তোর মতো মহিলা নিয়ে সংসার করার কোনো ইচ্ছাই আমার নাই। তুই যে কাজ করছিস না, এবার দেখ কেমন লাগে। আর এই জন্যই তো আমি বলি যে তুই কিসের জন্য বাচ্চা পছন্দ করিস না, হ্যাঁ
যে মেয়ে বাচ্চা পছন্দ করে না সে কোনো নারী হইতে পারে না, সে একটা ডাইনি। তোর নিয়ে আমি সংসার করবো, তোর আমি তালাক দেব। আমার কি দোষ? আমি তো ছোটবেলা থেকে বাচ্চা পছন্দ করতে পারি না। আমি আমার মা বাবার বড় মেয়ে ছিলাম। আমার একটা ছোট বোন হয়েছিল, তখন আমি দেখতাম সবসময় আমার মা বাবা আমার ছোট বোনটাকে ভালোবাসতো, আমার আদর করতো না। তারপর থেকে আমার মনের ভিতরে একটা প্রতিহিংসা জন্ম নিয়েছিল, আর তারপর থেকে আমি কোনো বাচ্চা মানুষই দেখতে পাই না। আমার মনটা চায় ওই বাচ্চাদের ধরে ধরে আমি গলা টেপে মাইরা ফেলি। আর আমি তো ওই বাচ্চাটাকে মারতে চাইছিলাম না, আমি তো ওরা বাসি পোষা খাবার খাওয়াইছিলাম যাতে ও অসুস্থ হয়ে পড়ে, ওর যেন পেট খারাপ হয়, ওই জন্য আর কোনোদিন আমার কাছে না আসে। কিন্তু আমি তো মায়েরা বেড়ানোর উদ্দেশ্যে ওই বিরিয়ানিটা দিই নাই। আমি তো জানতাম না এটা খাইলে ওই মহিলা যাইব। আমার মাইয়াটা কি অপরাধ করছিল? একটা রোস্টে তো খাইতে চাইছিল, ওরা রোস্ট দিবি না, দিবি না, কিন্তু কেন কেন আমার মায়েরা পোষা গলা বাসে আমার কে আমার মায়েরা আমার মায়েরা বলা নে আমার মায়েরা কি অপরাধ করছিল? আমার মুখে জানি চাচি, আপনার সান্ত্বনা দেওয়ার মতো কথা আমার জানা নেই। বাবা তুমি কোনা আমার ওইটুকু মাসুম ভাইয়া কি দোষ করছিল গো? একটা রোস্টি তো তোমার বোর কাছে খাইতে চাইছিল, না দিলে সরাই দিত, কিন্তু আরে পোষা খাবার দিয়ে কেন জীবনটা গায়ে নিল? কোনো বাবা আমি তো অনেক হয়ে গেলাম, আমার কেন মা করে রাখবো? আমার মুখটা তো খালি হয়ে গেল। চাচি, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আসলে তো ছোট একটা মাসুম বাচ্চার সাথে খুবই খুবই খারাপ করছে। আমি ওর তালাক দিছি, আমি ওর সংসার করি না। আমি আসলে কেমনি করবো, এরা তো আর ফিরাই দেওয়া যাবো না। তাই চাচি, এখানে আমার কোনো কিছু করার নেই। চাচি, আমি ওর হইয়া আপনার কাছে মাপ চাই। মা কিসের বাপ? বাপ চাইলে কি আমি আমার বাচ্চাকে ফিরে পাবো? পাবো না তো। আল্লাহ আল্লাহ আমার মুখ খালি করছে, তুমি তার বিচার করো।